যাতায়াত ব্যবস্থা আমাদের দিন দিন উন্নত হচ্ছে, অথচ আমাদের ভোগান্তির শেষ হচ্ছে না। সবসময় আমরা এখান দিয়ে যাতায়াত করি, যেহেতু আন্ডারপাস লাইনটা এখনও চালু হয় নাই, যদিও ঈদের সময় একটু দেওয়া হয়েছিল খুলে। এখনও অনেক বাকি কাজ চলতেছে। দক্ষিণবঙ্গের যে ট্রেন লাইন, লাইনটা অনেক সচলভাবে করা হয়েছে। আমরা প্রতিদিন হাজার হাজার মানুষ এভাবেই আপনার এই জায়গা দিয়ে হেঁটে যাইতে হয়, যাই সকাল বিকাল। কারণ আমাদের এই যে যারা মুগদা মান্ডা বসবাস করে তাদের জন্য যাতায়াতের ব্যবস্থাটা এই টিটিপাড়া রাস্তাটাই ছিল। যদিও কমলাপুর ওভারব্রিজটা মানুষে খুব একটা বেশি ব্যবহার করতে চায় না, কারণ একটু দূরে হয়ে যায়। আমরা এইভাবেই প্রতিদিন পায়ে হেঁটে হেঁটে যাই। আর বৃষ্টি যদি হয় তাহলে আসলে ভোগান্তির শেষ থাকে না। এত এত পরিমাণে ময়লা পানি থাকে, তার ভিতর দিয়ে আমাদের পায়ে হেঁটে যেতে হয়। ওই দেখেন আবার সাইকেল চালাইও যাইতেছে, কারণ যার যেইটা নিয়ে যাওয়া লাগে যাবে। মোটর সাইকেলও আসে, মোটর সাইকেল নিয়েও অনেকে এখান দিয়ে আসে। কিন্তু আপনার তারপরও আমরা একটু সহজভাবে বলতে আপনার খুব কম সময় লাগে আমাদের মতিঝিলে যাইতে। সেজন্য আর কি আমাদের এই রাস্তাটাই বেশি ব্যবহার করতে হয়। আর নয়তো আপনার মানিকনগর ঘুরে তারপরে কমলাপুরের যে ওভারব্রিজ ঘুরে যাওয়াটা অনেক কষ্টকর। রিক্সা নিলে হয়তো খিলগাঁও ঘুরে যাবে, সেই ক্ষেত্রে অনেক সময়েরও দরকার আছে। যদিও আন্ডারপাসটা এখনও খুলে দেওয়া হয় নাই, হয়তো বা আরও 4-5 মাস লাগতে পারে। যেইভাবে কাজ চলতেছে তাতে মনে হয় যে মিনিমাম 6 মাস লাগবে আরও। যাই হোক, তারপরে সুন্দরভাবে কাজ আগাচ্ছে। এই ফাঁকে ফাঁকে যারা কাজ করে তাদেরকে একটু দেখালাম, আন্ডারপাসের কাজের গতিও দেখালাম। এই যে আন্ডারপাস দেখা যাচ্ছে আপনাদের সামনে। মূল ব্যাখ্যা হলো যে এই যে দেখেন এত সুন্দর একটি যাতায়াতের ব্যবস্থা, কিন্তু একটু বৃষ্টি হলেই মানে যাতায়াতের উপযোগী হয়ে যায়। মানে কি বলবো, বলার মতো ভাষা আমার নাই। এত কষ্ট হয়, এত পরিমাণে পানি কাদা জমে। কিন্তু এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা কোনোভাবেই আপনার ঠিক করে রাখা যায় না। আপনার যদিও ভালোভাবে ঠিক করে 6 মাস যায় না, আবার এই যে ভেঙে চুরে চসনস হয়ে যায়। যাই হোক, শেষ প্রান্তে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। কাদামাটি বৃষ্টি যাই হোক, আমাদের যাতায়াত ব্যবস্থা এভাবেই যাইতে হবে, যেহেতু আমাদের কর্মস্থল মতিঝিলে। সব মেনেই আমাদের চলতে হবে, এটাই স্বাভাবিক। ঝড় বৃষ্টি যাই আসুক। এই হলো আমাদের টিটিপাড়া যে মুগ্ধা স্টেডিয়ামের যে সিগন্যালটা। এইখানে শেষ প্রান্তে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আপনাদেরকে দেখালাম, আসলে পুরোটা দেখাইতে পারলে আর একটু ভালো হতো, কারণ হঠাৎ করে মনে জাগলো এখানে আবার এই যে পানি জমে আছে। যদিও এটি থাকবে না, একটা সময় চলে যাবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আজকে যদিও বৃহস্পতিবারে একটু ঢাকার শহরে যানজট বেশিই থাকে, সেই সুবাদে যানজট লেগেই আছে। ভালো